12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম পার্বণ বা উৎসব হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবছর 47তম এই বইমেলায় কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে প্রতিদিনই আপনাদেরকে নিয়ে এসেছি এখানে। আজ এই বইমেলার শেষ দিন, সেই দিনেও ঘুরে দেখাবো কলকাতার বইমেলার বিভিন্ন প্রাঙ্গণ। এখানে পেয়ে গেছি লেখক সৌমিত্র বিশ্বাসকে। ওনার কাছে জানতে চাইব যে আপনার গল্পের আধার তন্ত্র বা তন্ত্র আধারিত, সেই তন্ত্রের হঠাৎ করে ভালো লাগা বা এটা নিয়ে লেখা কারণটা যদি একটু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার গল্পের আধার শুধু তন্ত্র নয়, আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকি। ঐতিহাসিক থ্রিলারও আছে বা এমনি একদম নিছক ক্রাইম থ্রিলারও আছে। তবে যে বইটা আপনার হাতে এই মুহূর্তে, হেরুক, এটা আমার প্রথম উপন্যাস। এটা বৌদ্ধ ধর্মকে ভিত্তি করে একটা কাল্পনিক থ্রিলার লেখা হয়েছে। তো বৌদ্ধ ধর্ম এবং তার আনুষঙ্গিক যা কিছু সাহিত্য, সেটার বিষয়ে আমার একদম সেই আশৈশবকালের আসক্তি আছে। পড়তে পড়তে হঠাৎই মাথাতে ধাক্কা লাগে যে এখানে একটা কাহিনী হতে পারে, তারপর এটা তৈরি হয়েছে। আচ্ছা, এবছরের 47তম কলকাতা বইমেলায় এবারের আপনার আকর্ষণ কি, এবারের লেখা কি? এবারে যে বইটা বেরিয়েছে আমার বিভিন্ন সময় লেখা বিভিন্ন গল্প সংকলন এবং দুটো ছোট উপন্যাসিকা। এই যে দেখছেন অদ্ভুত বাড়ির রহস্য, তা মূল বিষয়বস্তুটা কি? আচ্ছা, এখানে 6টা গল্প আছে, দুটো উপন্যাস আছে, 8টার ভেতরে 5টা কাহিনীতেই একটা বা কোনো একটা বাড়ি এবং সেই বাড়িকে ঘিরে গল্পটা বিস্তৃতি লাভ করেছে। ঘুরতে ঘুরতে 125 নম্বর স্টলে, কেতাবি স্টলে আমরা পৌঁছে গেছি। জেনে নেব যে এবারে ওনাদের কি কি আকর্ষণ ছিল। আমরা মূলত সিরিয়াস বইপত্রই করি। আমাদের এবারে বইমেলায় 4টি বই বেরিয়েছে। একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, খিচুড়ি নিয়ে, সারা পৃথিবীর খিচুড়ি নিয়ে একটি রিসার্চ ওয়ার্ক। একটা বেরিয়েছে 7-এর দশকের একটি ব্যক্তিগত ইতিহাস, সেটা নিয়ে একজন নকশাল রাজনৈতিক কর্মীর ব্যক্তিগত ইতিহাস। উদয়ন ঘোষ নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। উদয়ন ঘোষের 3য় খণ্ড আমরা বের করেছি। আর স্বপন পান্ডার সিটি বুলেটিন বলে একটি নতুন উপন্যাস। এই 4টি বই আমরা বইমেলায় প্রকাশ করেছি। এছাড়া সারা বছরে আমরা প্রায় 30টার বেশি বই প্রকাশ করেছি, মূলত প্রবন্ধ, গদ্য। আমরা প্রায় কবিতার বই করি না, একটি কবিতার বই আমাদের রয়েছে। পেয়ে গেছি সিনিয়র সিটিজেন এক বন্ধুকে। জানবো ওনার থেকে যে এবছর বইমেলায় ওনার আশা এবং কিভাবে উনি এই বইমেলার সঙ্গে যুক্ত। না, আমি তো বইমেলার সঙ্গে যুক্ত যখন প্রেসিডেন্সি কলেজে পড়তাম, সে তো অনেক কাল আগেকার কথা। এখন এই বছরে বইমেলার সঙ্গে যুক্ত হয়েছি কারণ আমাদের একটা পাবলিকেশন হাউস আছে, করেছি। আমাদের সেই পাবলিকেশন হাউসটা করেছি কিন্তু আউট অফ মাই প্যাশন, ইট ইজ নট ফর আর্নিং ব্রেড। আমাদের সায়ন্তন পাবলিকেশন তার নাম, আমাদের 107 নম্বর স্টলে আছে। আমি নিজেও বই লিখি, আমি প্রায় 23টা বই লিখেছি, কিন্তু আমাদের টাইটেল ইজ লিটল ডিফারেন্ট ফ্রম আদার পাবলিশার্স। এবং আরেকটা হচ্ছে, আমরা পাবলিকেশন যখন করি কোনো লেখক, সে যেই হোক না কেন, তাদের কাছ থেকে একটা 9 পয়সাও নিই না, এবং দ্যাট ইজ আওয়ার ইউনিকনেস। এবং আমরা আঞ্চলিক লেখকদের প্রায়োরিটি দিই।
গাঁও বুড়ো নামটা শুনলেই মনে পড়ে যায় নিশ্চয়ই অনেকেরই অনেক কথা। গাঁও বুড়োর জন্য ও হেনরি ছোট গল্পের সেরা পুরস্কার ভারতীয়দের মধ্যে প্রথম যিনি পেয়েছিলেন সেই সাহিত্যিক আমাদের মধ্যে রয়েছেন অমর মিত্র। আমি ওনাকে স্বাগত আজকের কলকাতা আন্তর্জাতিক বই মেলায়, এবং ওনার কাছ থেকে জেনে নেব ওনার বই মেলার ভালো লাগা এবং যাত্রা। বইমেলা সম্পর্কে আমি যে প্রথম বইমেলা থেকে এই 47তম বইমেলা এই প্রত্যেকটা বছর এসেছি। একবার আমি খুব অসুস্থ হয়েছিলাম, তাও আমি হাসপাতাল থেকে যখন আমাকে করলো, তারপর হাসপাতাল থেকে বেরিয়ে আবার বইমেলাতে এসেছিলাম। আমি সেই রবীন্দ্র সদনের ওখান থেকে তারপরে ময়দান থেকে মিলন মেলা থেকে এখানে সবকটা বইমেলায় এসেছি। আর বইমেলা আমাদের এখন একটা উৎসবের মতো হয়ে দাঁড়িয়েছে, এবং বাঙালির একটা উৎসব, বইয়ের উৎসব, এবং আমাদের সব বইও বেরোয়। যেহেতু আমরা লিখি বলে আমাদের একটা আলাদা আকর্ষণ আছে, আমাদের বইও বেরোয়, এবং সেই আমাদের অনেক পাঠক যাদের আমরা চিনি না তাদের সঙ্গে এখানে পরিচয় হয়, তারা এসে পরিচয় করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক জয়ন্ত দে। অন্নপূর্ণার জন্য এবছর বঙ্কিম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। কলকাতা আন্তর্জাতিক বই মেলায় শেষ দিনে ওনাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। জেনে নেব এবারের বই মেলায় ওনার কাছ থেকে আমাদের প্রাপ্তি কী, আর আগামী দিনে কি কি প্রাপ্তি হতে চলেছে। নমস্কার। এবছর আমার একটি বই বেরিয়েছে, মনে যে জোনাক জলে। আমার বেশিরভাগ লেখার মধ্যে আমার লেখার মধ্যে একটা বিষয় থাকে, যে যেখানে লড়ে যায় আমাদের লড়াই। আমার মনে করুন এবছর যে বঙ্কিম পুরস্কার পেয়েছে অন্নপূর্ণা, সে অন্নপূর্ণার মধ্যেও কিন্তু একটা মেয়ের লড়াই রয়েছে। আর এখানে রয়েছে একটা সামগ্রিক লড়াইয়ের ছবি, যেটা নিয়েই যে যেখানে লড়ে যায় আমাদের লড়াই, এটাই হচ্ছে মূল সূত্র। তারপর বইটার নাম হচ্ছে মনে যে জোনাক জলে। কলকাতা বইমেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেছি শঙ্করের দেখা। তার কাছ থেকে জেনে নেব যে এই বইমেলা সম্পর্কে তার ভালো লাগার কথা। দেখুন, এই মেলাতে এখানে এসে জীবন সার্থক হয়ে যায়। যে এত মানুষ যাদের আমি চিনি না, যাদের সঙ্গে আমার যোগাযোগ এক বছরের লেখার মধ্যে বা বইয়ের মধ্যে নেই, তাদেরকে কিছু কিছু আমার কাছে এখনও ভালোবাসেন, এটা ভাবতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার কাছে আগামী দিনে কি পেতে চলেছে পাঠকরা, কোন বই পেতে চলেছে একটু যদি বলেন। আমি একটা বই লিখে ফেলেছি, সেটা আশা করছি আর 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে বেরিয়ে যাবে আশা করছি। একটু যদি বিষয়বস্তু এবং একটু যদি বিষয়টা বলতেন। বিষয়টা হচ্ছে আমার জীবন, আমার জীবন, এইটা বলে ভালো। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে পেয়ে গেছি ছোট্ট বন্ধুকে, রৌনককে। রৌনক কোথা থেকে আসছে এবং এবছর কি বই কিনলো সেটাই জেনে নেব। আমি দমদম 1 নম্বর গেট জেকে গার্ডেন কমপ্লেক্স থেকে আসছি, আর আমি একটা ভূতের বই কিনেছি। আচ্ছা রৌনক, এই যে বই মেলায় আসা, প্রত্যেক বছর বই কেনা, কিরকম লাগছে, কিরকম লাগে তোমার? খুব ভালো লাগে। ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আরো এক ছোট্ট বন্ধুকে, ত্রিশান চক্রবর্তী। ত্রিশান কোথা থেকে আসছো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি, আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা ত্রিশান, এবারের বইমেলায় তুমি কি কি বই কিনলে একটু বন্ধুদের বলে দাও। আমি ড্রয়িং বুক কিনেছি, হ্যাঁ। রামায়ণ বুক কিনেছি। রামায়ণ কিনেছো, মহাভারত কিনেছো? হ্যাঁ, আর মেন্টাল ম্যাথ বুক। আচ্ছা, তোমার কেমন লাগছে বলো এই বইমেলা? ভালো। আরো একদম ইয়াং ক্রাউডকে পেয়ে গেছি আমাদের বন্ধুদের। জেনে নেব কি নাম, কোথা থেকে আসছেন ওনারা।
শ্রেয়সী চন্দ্র, হাওড়া ডোমজুর থেকে আসছি। আচ্ছা শ্রেয়সী, আজকের বইমেলার একেবারে শেষ দিনে দাঁড়িয়ে কিরম মনে হচ্ছে, মানে কেমন লাগছে এবারে বইমেলাটা? আমি এবারে আগে আসার সময় পাইনি, তবে অনেক যথেষ্ট ভিড় আছে, ভালো লাগছে, এনজয় করছি, বন্ধুদের সাথে এসেছি। কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিনে আমরা রয়েছি এই মুহূর্তে কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে। সঙ্গে পেয়ে গেছি অপুদাকে পেয়ে গেছি যখন এবছরের এই শেষ লগ্নে সম্পূর্ণ এই 14 দিনের যাত্রাপথটা একটুখানি স্বল্প করে শুনে নিতে ইচ্ছা করছে। হ্যাঁ, যাত্রাপথ তো 14 দিনের নয়। যাত্রাপথ আমরা যারা মানে কি বলবো বই প্রকাশনার সঙ্গে যুক্ত, তাদের শুরু হয়ে যায় যাত্রাপথটা আরও অনেক দিন ধরে আর কি। কেননা একজন লেখকের কাছ থেকে পাণ্ডুলিপি নেওয়া, তারপর সেটাকে প্রসেস করা, কম্পোজে দেওয়া, বাঁধাইখানা থেকে আবার ছাপাখানা, তারপর বাঁধাইখানা থেকে আবার বইটাকে নিয়ে আসা, এইটা চলতে থাকে বইমেলার আগে। কিন্তু যখন বইমেলাটা আরও দ্রুত কাছে এসে যায় তখন লেখকদের চাপটা পড়ে যায় প্রকাশকের ওপর। হ্যাঁ, যে আমার বইটা কবে আসছে, বইমেলায় শুরু থেকে থাকবে তো। এটা একটা কি বলবো, মানে এই যে জায়গাটা বইমেলাটা তো একটা শুধু লেখক বা একজন প্রকাশকের মেলা নয়, এখানে পাঠকও আছেন। আর পাঠক আছেন বলেই এই মেলাটা হয় আর কি। সেখানে লেখক, পাঠক এবং প্রকাশক এই তিনজনের একটা সমন্বয় আর কি। এই তিনজনের সমন্বয়ে অনেকে বলেন যে এই অনলাইনের সময়ে যখন আমরা সহজে বই পেয়ে যাই তখন মেলার কি দরকার আছে। কিন্তু আজকে মেলা ঘুরলে, আজকে হচ্ছে এমন একটা দিন যে দিনটা কিন্তু ছুটির দিন নয়। হ্যাঁ, এবং কোনো ছুটি নেই, কোনো নেই, তার মধ্যেও মেলা ঘুরলে দেখা যাবে যে কত মানুষ এসছেন এবং সেই মানুষের আশাটা কিন্তু সবটাই হচ্ছে বইকে ঘিরে। এবং এখানে কেন মেলাটায় আসেন, যে কলেজ স্ট্রিট পাড়ায় গেলেও বইটা পেয়ে যাবেন, তবুও কেন মেলায় আসেন? আসলে এখানে হয় কি, যে আমি যে লেখকের বইটা পছন্দ করছি বা যে লেখকের বইটা আমি পড়ব, অনেক সময় সেই লেখককেও সামনে থেকে পেয়ে যাই, যেটা আমরা সব সময় পাই না আর কি। হ্যাঁ, অন্য সময় পেতে পারি না। কিন্তু এই বই মেলা হচ্ছে লেখকের যেরকম একটা আনন্দের জায়গা, প্রকাশক তো বটেই, এবং পাঠকের আনন্দ এতটাই হয় যার জন্যে আমরা সবাই মিলে চলে আসি একসঙ্গে। এত বই দেখার জায়গা একমাত্র বই মেলাতেই সম্ভব। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি ধানসিঁড়ি প্রকাশনার স্টলে। জেনে নেব যে এবছর এই আন্তর্জাতিক বইমেলায় ওনাদের কি কি সম্ভার ছিল এবং এই বইমেলায় ওনাদের জার্নি। আমাদের মূলত এবছর যেটা আমরা অন্যরকম কাজ করেছি সেটা চেনা অমৃতা অচেনা অমৃতা শেরগিলের ওপরে একটি কাজ হয়েছে আমাদের। তাছাড়া মানিক চক্রবর্তীর রচনা সংগ্রহ বেরিয়েছে, বা আমাদের সন্মাত্রানন্দের মূর্ছিত নূপুর, সেই নতুন উপন্যাস, সেটা তামিল মহাকাব্য আধারিত একটি উপন্যাস, ইত্যাদি বেরিয়েছে। ডিএম লাইব্রেরি স্টলে এসে আমি একটুখানি বসেই পড়েছি এবং পেয়ে গেছি ওখানকার কর্ণধারকে। জেনে নেব তার কাছ থেকে যে এবছর এই 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাদের সংগ্রহে কি কি ছিল। নমস্কার, আমার নাম আশিস গোপাল মজুমদার। সংগ্রহে ছিল মানে এবছর আমাদের 4টে বই বেরিয়েছে নতুন। 4টের মধ্যে 2টো যা বেঁধে এনেছিলাম সব শেষ হয়ে গেছে, মানে ইভিন প্রায় 50-60টা করে লোককে ফেরত পাঠাতে হয়েছে। আর 2টো বই মোটামুটি বিক্রি হয়েছে। এছাড়া আমাদের স্টোরে কিছু লোকের বই ডিস্ট্রিবিউশনের জন্য থাকে। অ্যাকচুয়ালি 104 বছর আগে যখন আমার জ্যাঠামশাই শুরু করেছিলেন তখন ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করেছিলেন, তারপরে 103 বছর আগে প্রথম পাবলিকেশন করা হয়।
তো সেই জন্য কিছু লোকের বই আমাদের কাছে থাকে, সেই বইগুলো এবার মেলাতে রয়েছে। আর ওভারঅল মেলাটায় যদি কেউ আসে যে লাভ করব বলে, এটা খুব ভ্রান্ত ধারণা। কিন্তু সবাই মোটামুটি যেটা করে যে খরচাটা উঠুক। চৌরঙ্গী পত্রিকার এই সংখ্যা জোছন দস্তিদারকে নিয়ে, আর সেই সংখ্যারই এই প্রকাশনার এক সম্পাদককে আমাদের মধ্যে পেয়ে গেছি, সোহম দাস। সোহম, এই সংখ্যা সম্পর্কে যদি একটুখানি কিছু আমাদের বন্ধুদেরকে বলো। বিষয়টা যে চৌরঙ্গী পত্রিকা তো দীর্ঘদিন চলচ্চিত্র এবং নাট্য ব্যক্তিত্বদের নিয়ে কথা বলছে। তো জোছন দস্তিদার সংখ্যাটা আমরা করেছি অ্যাকচুয়ালি শৈলিক নাট্যগোষ্ঠীর যে কর্ণধার প্রবীর বরণ বসু, তার অনুরোধে। তো এবার জোছন দস্তিদারকে নিয়ে বলতে গেলে যেটা প্রথমেই লোকের মাথায় আসে যে উনি সিরিয়ালের জনক, বাংলা সিরিয়ালের জনক। মানে কলকাতা দূরদর্শনের সঙ্গে জোছন দস্তিদারের একটা খুব অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল বরাবর। তো এবারে যেটা ব্যাপার হচ্ছে, জোছন দস্তিদার তার বাইরেও একটা বিরাট জায়গা রয়েছে, এবং সেটা হচ্ছে নাটকের মৌলিক নাটক। এই বিষয়টা বাংলার নাটক থেকে প্রায় উঠেই গেছে। সেই জায়গায় জোছন দস্তিদার একটা খুব বড় নাম, কিন্তু অদ্ভুতভাবে তার এই যে অবদানটা নাট্য জগতের ক্ষেত্রে, সেটা অনেকটাভাবে সামনে আসেনি সেভাবে। এই সংখ্যাটায় আমরা সেই একটা মহৎ জীবনকে বলতে গেলে একটা ধরার চেষ্টা করেছি, কতটা পেরেছি সেটা আমরা জানি না। এখানে যেমন ওনার লেখা নাটক, ছোট গল্প, কবিতা এমন নানা রচনা স্থান পেয়েছে। এছাড়া জোছন দস্তিদারকে নিয়ে অসংখ্য মানুষ কথা বলেছেন, যেমন ওর যে পরিবারের মানুষজন, ওর মেয়ে কৃতি, প্রত্যেকেই কৃতি মানুষজন, ওর ভাইপো। এছাড়া জোছন দস্তিদারের যে একটা আপোষহীন রাজনৈতিক জীবন ছিল, সেটাও এখানে উঠে এসেছে। এটাই আমাদের নতুন সংখ্যা। তবে সাম্প্রতিকতম সংখ্যা বলতে গেলে সৌমেন্দু রায়ের সংখ্যাটি আমরা আবার নতুন করে একটি পরিবর্ধিত সংস্করণ বার করেছি, সেইটার একটা বেরিয়েছে। ঘুরতে ঘুরতে বন্ধুদের মধ্যেই পেয়ে গেছি সাহিত্যিক কনিষ্ক ভট্টাচার্যকে। ওনার থেকে জেনে নেব এবছরের বইমেলা ওনার কেমন কাটলো, এবং গল্পকার হিসেবে উনি কিভাবে দেখছেন এবারের বইমেলাকে। এবারের বইমেলাটা একটু অন্যরকম। আমাদের বইমেলার যে আন্তর্জাতিক শিডিউল জানুয়ারির শেষ বুধবার থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার, এবছর নির্বাচন ইত্যাদি আরও নানা কারণে বইমেলার শিডিউলটা খানিকটা চেঞ্জ হয়েছে। তো এতে আমার যেটা মনে হয়েছে যে সাধারণ মধ্যবিত্ত যে পাঠক, তাদের তো একটা মাসের শেষ থাকে, সেই মাসের শেষের ব্যাপারটা একটু সমস্যায় ফেলেছে। তাছাড়া এমনিতে খুব সমস্যা নয়, প্রকৃতিও বা একটু বেশি শীত ছিল অন্যান্য বারের তুলনায়। আর এবছরে সেই দিকটা ছাড়া নানা রকম নতুন কাজকর্ম হয়েছে, যা যতটুকু ঘুরে দেখার সময় পেয়েছি পেশার পরে খুবই আগ্রহজনক কিছু কাজকর্ম হয়েছে। আমরা একটা এমন সময় আছি যে খুব সৌভাগ্যবান আমরা, যে আমাদের সমকালীন আমাদের বন্ধুবান্ধব সহলেখক অনেকেই অত্যন্ত ভালো সিরিয়াস কাজকর্ম করছেন বাংলা সাহিত্যে। বাঙালি পাঠক যারা আগ্রহের সঙ্গে পড়েন, আমি বলবো ক্লাসিক তো আমরা পড়বই, ক্লাসিক আমাদের অবশ্য পাঠ্য। মানে আমি আমার প্রথম যখন বই বেরোই, তখন দেবেশবাবু আমাকে বলেছিলেন বিশ্ব সাহিত্যে ক্লাসিক মাথায় একদম গেঁথে রাখবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়কে। ওনার কাছ থেকে জেনে নেব শিশু ও কিশোর সাহিত্য এবং এবারের বইমেলা এই সম্পর্কে কিছু কথা। প্রত্যেক বছরই বাংলা প্রকাশনা জগৎ থেকে শিশু কিশোরদের উপযোগী বহু বই প্রকাশিত হয়। এবার রিসেন্ট যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শিশু কিশোরদের জন্য শুধু গল্প উপন্যাস নয়, যেটাকে আমরা নন ফিকশন বলি, সেই ধরনের বহু বই খুব সহজ ভাষায় প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রকাশনা থেকে। এটা একটা খুব ভালো ট্রেন্ড। কিন্তু যেখানটায় আমার অভাববোধ জাগছে সেটা হচ্ছে কিশোর সাহিত্য না, একদম শিশু সাহিত্য। অর্থাৎ ধরুন যাদের সবে অক্ষর পরিচয় হচ্ছে, 3 থেকে 3, 4, 5, 6 এই বয়সের যে এজ গ্রুপটা রয়েছে, এদের উপযোগী বই এখনও কিন্তু প্রকাশনা জগতে বেশ দুর্লভ। অর্থাৎ অনেক ছবি থাকবে,
সে তুলনায় টেক্সট কম থাকবে, কিন্তু তার মধ্যে একটা খুব সহজ গল্প থাকবে, সহজ বানান থাকবে এবং বাচ্চাদের হাতে ধরে পড়ার মতো বেশ চওড়া শক্ত কাগজের বই হবে, যেটা আমরা আমাদের ছোটোবেলায় রাশিয়ান বই যে অভাবটা পূরণ করেছিল সেই জায়গাটা একটা বড় ভ্যাকাম কিন্তু এখন রয়ে গেছে। এই দিকটাতে আমি একটু প্রকাশকদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি এটা করেন খুব খুশি হব। আমি এবং যারা নতুন বাবা মা হয়েছেন, যারা মেলায় এসে তাদের ওই ছোট্ট বাচ্চাগুলোর জন্য বই খোঁজেন কিন্তু পান না, তারা সকলেই খুশি হবেন। নবকল্লোলের সম্পাদক রাজিকা মজুমদারকে পেয়ে গেছি আমাদের মধ্যে। জেনে নেব যে এবছরের এই বইমেলায় কি কি প্রকাশনা ছিল এবং কিভাবে এই 14 দিনের সফর কাটলো। নমস্কার সকল পাঠক বন্ধু এবং যারা দেখছেন এইটা। প্রথমেই বলি, এবারে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা মোট 29টি বই প্রকাশ করেছি। তার মধ্যে আমাদের নিজস্ব দেবসাহিত্য কুটিরের সংকলন, যেমন সেরা শুকতারা বা শিবরাম সমগ্র বা শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বাবু মিউ সমগ্র দ্বিতীয় খণ্ড, এইটা আমরা এবারে বার করেছি। এছাড়াও আমাদের হিমাদ্রি কিশোর দাশগুপ্তর অলৌকিক ভয়ঙ্কর ভয়ঙ্কর সিরিজের 5ম বই এবং সর্বাণী মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা, ওনার জনি কিট এবং এবারের আমাদের বেস্ট সেলার সোনাঝুরির আতঙ্ক মনোজিৎ গাইন, বাচ্চাদের ভূতের গল্প, এবং এই বইটি কিন্তু শেষ হয়ে গেছে মেলাতে। সঙ্গে পেয়ে গেছি সাহিত্যিক সর্বাণী মুখোপাধ্যায়কে। তার কাছ থেকে জানবো যে তার এই বইমেলায় প্রকাশনা এবং এই বইমেলার যে 14 দিনের জার্নি সবটাই তার কাছে শুনবো। নমস্কার। বইমেলাতে জার্নি আমার আজকের থেকে নয়, বইমেলা যবে থেকে শুরু হয়েছে, বইমেলার জন্ম লগ্ন থেকে আমি বইমেলার সঙ্গে আছি আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের হাত ধরে। তারপরে আজকে এই ময়দান যখন এই সল্টলেকে যখন উঠে এলো বইমেলা, আমি তখনও এখানে প্রথম থেকেই আছি। তো এবার আমার বই দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে সংকলন, 3টি উপন্যাসের একটি সংকলন। আর গত বছরের আগের বছর পুজো সংখ্যায় যেটি বেরিয়েছিল জনি কিট, সেই নামটি দিয়ে এবং জনি কিট ও আরও 2 দিয়ে প্রকাশিত হয়েছে। আমার একদম জীবনের প্রথম উপন্যাস জীবনদান দেবসাহিত্য কুটির থেকেই প্রকাশিত হলো। আর কামড়, সেটিও দেবসাহিত্য কুটির থেকেই এই একই সঙ্গে সংকলনে প্রকাশিত হলো। আর এই যে 14 দিনের জার্নি, এই জার্নি তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন চলতে থাকবে। আরেকটা কথা শুনি, পাঠকরা নাকি বই পড়েন না, এখন নাকি বই সেভাবে পড়া হয় না। আমি না খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যতদিন একটিও পাঠক থাকবে যে যার কাছে হাতে করে বই পড়ার কোনো সাবস্টিটিউট আর কিছু থাকবে না, যতই টেকনোলজিক্যাল অ্যান্ড ডিজিটাল এভলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট হোক, যতদিন একটিমাত্র পাঠকও হাতে করে বই নিয়ে বই পড়বে, ততদিন বইমেলা থাকবে, ততদিন আমরা থাকবো, পাঠকরা থাকবো এবং পস্টেরিটিও থাকবে, ভবিষ্যতে থাকবে। কেন আমরা এত নিরাশাবাদী হব? বই থাকবেই। আমাদের সঙ্গে পেয়ে গেছি সাহিত্যিক কাবির রায় চৌধুরীকে। ওনার থেকে জেনে নেব এবারের ওনার বই এবং বইমেলা সম্পর্কে কিছু কথা। বইমেলা সম্পর্কে প্রথমেই আমি বলবো যে এবারে সময়টা একটু অন্যরকম হয়েছে, ফলে আমার মনে হয় সেই ক্রাউডটা হয়তো আমরা পাইনি, কিন্তু বইয়ের বিক্রি ভালো। আজকেই দেশে প্রায় 3 ঘন্টা ছিলাম, প্রচুর বই বিক্রি হয়েছে, আমার বই তো বিক্রি হয়েইছে। আর দেশ থেকে এবছর আমার বেরোলো কাঁচঘরের ডায়েরি এবং বসুমতীর উপাখ্যান, 2টো উপন্যাস। আর তার আগে রয়েছে আমার ঠাকুরবাড়ি সারদা সুন্দরী। আর দেবসাহিত্য কুটির থেকে রয়েছে এটা গত বছরের উপন্যাস রহস্য চতুষ্কোণ। এই বছর কোনো থ্রিলার বেরোয়নি, আর একটি গল্প সংকলনও আছে।
47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজ শেষ দিনে কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে সারা দিন ঘুরে বেড়ালাম এক স্টল থেকে অন্য স্টলে। দেখলাম বিভিন্ন বই, কথা বললাম বিভিন্ন পাঠকের সঙ্গে, লেখকের সঙ্গে, প্রকাশকের সঙ্গে, যাদের কাজই হচ্ছে নতুন নতুন বই পাঠকের কাছে নিয়ে আসা। এবছরের মতো বইমেলার শেষ আর কিছুক্ষণের মধ্যেই ধ্বনিত হবে, আর আমরাও কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে এবার বিদায় নেব। আবারও কথা হবে, দেখা হবে আগামী বছর এই বইমেলায়। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা অন্তিম সময় এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই এবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিদায় নেবে। আবার আমাদের একটা বছরের অপেক্ষা করতে হবে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য।